আরে বাহ, কত সুন্দর! কিন্তু চুড়িদার পরেছি। ওলে বাবলে হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। নিত্যার নুপুর চ্যানেলের আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আর তোমরা দেখছো আজকে 12 নভেম্বরের ভিডিও। অ্যান্ড সবাইকে জানাই হ্যাপি দিওয়ালি অ্যান্ড শুভ কালী পুজো। কি আর আজকে সব থেকে বড় ব্যাপার, এখন বাজে সকাল 10টা। আর আমরা দুজনে সকাল 9:30 থেকে জেগে এখন করবে মিষ্টিরানি ব্রেকফাস্ট। ওনার একটু ঘুম থেকে উঠে সাথে সাথে খেতে পারে না, তো একটু টাইম লাগে ব্রেকফাস্ট করতে। তো এখন মিষ্টিরানি করবে ব্রেকফাস্ট, তারপর আমি গিয়ে ঘরের কাজ শুরু করবো। আর আজকে আমাদের ঘরের কাজে ইনি হেল্প করবে, তাই তো? অলরেডি রান্নাঘর থেকে চামচ নিয়ে এসছে, উনি আমাকে আজকে কাজে হেল্প করবে। তো চলো তোমরা আজকের পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দাও প্লিজ। ওকে, মানে ভূত চতুর্দশীর দিন রাত্রিবেলা যে প্রদীপগুলো জ্বালিয়েছিলাম, 14 প্রদীপ, তোমাদেরকে তো ভিডিওটা শেয়ার করেইছিলাম। যদি কেউ না দেখে থাকে তাহলে ঝটফট দেখে নাও। সেই প্রদীপগুলোই এখন তুলে নিচ্ছি সকাল সকাল। মিষ্টিরানি এখন ব্রেকফাস্ট হয়ে গেছে, চুপচাপ আছে, আমার পেছন পেছনে ঘুরছে পায়ে পায়ে। তো প্রদীপগুলো তুলে নিই। অনেক জায়গাতেই প্রদীপ থেকে তেল পড়েছে, যেমন দেখতে পাচ্ছ এই যে কতটা তেল পড়েছে। তো এইগুলো সব পরিষ্কারও করতে হবে, কারণ আজকে যেহেতু তোমরা এখন কালী পুজোর মানে দিওয়ালির দিনের ভিডিওটা দেখছো, তো অবভিয়াসলি আজকে রাত্রিবেলা তো আবার মোমবাতিও জ্বালানো হবে। রোমিও অনেক অনেক মোমবাতিও নিয়ে এসছে, তোমাদেরকে সেই ভিডিওটাও তো শেয়ার করেছিলাম, তোমরা দেখেছো। তো সেইগুলো লাগাবে, তাই সব আমাকে পরিষ্কার করে নিতে হবে। তার আগে জামা কাপড়গুলোও সব মেলে নিলাম। ওদিকে ওয়াশিং মেশিনটা চালিয়ে দিয়েছিলাম, তো হয়ে গেছে, জামা কাপড় কাচা মেলে নিয়েছি। দেখতে পাচ্ছ এই যে মিষ্টিরানি আমার পায়ে পায়ে ঘুরছে। আমি জানি না অন্য বাচ্চারা কেমন হয়, কারণ অন্য বাচ্চাকে তো সেরকমভাবে মানুষ করতে পারিনি। দাদা নেই, দিদি নেই, ভাই নেই, বোন নেই, তাই সেরকম বাচ্চা মানুষ করতে পারিনি। কিন্তু নিজের এই মিষ্টি বুড়িকে মানুষ করতে করতে একটা জিনিস মিষ্টির মধ্যে আমি সবসময় খেয়াল করি, ওকে যতই আমি স্ক্রিন টাইম দিই না কেন, বা এটা তো যতই হোক একটা বাজে হ্যাবিট অবভিয়াসলি, তো স্ক্রিন টাইম দিলেও ও কিন্তু সেটা নেয় না যদি আমি ওর চারপাশে থাকি। তো আমি যেহেতু চারিদিকে ঘুরে ঘুরে কাজ করছি, ও আমার পাশে পাশে ঘুরছে। তারপরে রোমিও চলে গেল বাজারে, এখানে ও নিয়ে নিল হচ্ছে মুড়ির মোয়া, তারপরে নিল হচ্ছে ও ফুল। আর এখানে ওই ভাই নাকি রোমিওকে বারবার করে বলছিল এই রঙগুলো নেওয়ার জন্য, যেগুলো হয় না সবাই আলপনা দেয় কালারিং, তো ওইগুলো ও নেওয়ার জন্য বলছিল ভাই, বাট আমি যেহেতু দিতে পারি না সেই জন্য রোমিওকে মানা করে দিয়েছে। তো রোমিও বাজারে গেছিলো, সব জিনিসপত্র নিয়ে এসছে, আমি বাড়িতেই ছিলাম সেদিন, কারণ মিষ্টিকে নিয়ে আমি আর যাইনি, যেহেতু ও অনেক সকাল সকালে উঠে গেছিলো ঘুম থেকে 9:30টার মধ্যে। তো ওকে রেডি করে আবার ঘুম পাড়ানোর ব্যাপার ছিল, বাজারে গেলে সব দেরি হয়ে যেত। আর যেহেতু দিওয়ালির টাইমটা একটু একটু হালকা ঠান্ডা পড়ে গেছিলো দিল্লিতে, সেই জন্য আমি আর ওর স্নানে দেরি করাতে চাইছিলাম না। তো রোমিও সব কিছু মিলিয়ে মিশিয়ে জিনিসপত্র নিয়ে এসছে, যা যা ওকে বলেছিলাম আমি। এটা একটু ধুতে হবে আজকে, মানে দেখে বুঝতেই পারছো আমাদের কুন্ডুদা পুজো দেবে, ঠিক আছে? সেই জন্য আমি সব বলে দিচ্ছি, আর কুন্ডুদা পুজো দেবে, তো ওখানে গেছে আবার ওটা ফেলতে, ঠিক আছে? দেখো, প্রথমবার জীবনে কুন্ডুদা মানে পুজো তো দেয়, বাট এরকম অনুষ্ঠানে কখনো মানে ওকেশনে কখনো পুজো দেয় না। সেই জন্য আজকে কুন্ডুদা পুজো দেওয়ার জন্য একদম হয়রান হয়ে গেছে। আর আমি কী করছি বলো তো, এই দেখো আমি কী করছি, আমি সাজছি, ঠিক আছে? আর কুন্ডুদা এখানে সব কিছু, আর তোমরা যে দেখলে মিষ্টি সব নিয়ে এসেছি, ওগুলোই এখন পুজো দেবে। আর এখানে দেখো আমাদের সব ঠাকুর নতুন মালা পড়েছে, ঠিক আছে? সব ঠাকুরের নতুন মালা এসছে, ঠিক আছে? দেখো কি সুন্দর করেছে। কি বলছো? ওই বড় বাটিটা, হ্যাঁ, যেভাবে বলছি তাও নাও। ফাইনালি আমাদের পুজো ডান। আচ্ছা হ্যাঁ, সেদিন ধনতেরাসে আমি যে কি বলে সোনার দোকানে গেছিলাম, ওই জন্য ওর কয়েনটা নিয়ে এসেছি, তোমাদেরকে তো দেখানোই আমি ভুলে গেছি। আর এই যে আমাদের কুন্ডুদা পুজো দিয়ে দিয়েছে ঠাকুরকে। চলো, ঠাকুরের মালা যেমন সব নতুন, তেমনি আরেকজনেরও জন্য আমি কিছু কিনেছি, দাঁড়া তোমাদেরকে দেখাচ্ছি। এই যে আমার মা বাবার ফটো, তো ফটোর জন্য এই মালাটা নতুন, মালাটা অনেক বড়, পেছনে অনেকটা রয়েছে। আর এই যে এর আগে আমি ভিডিওতে কখনো দেখাইনি, তো দেখালাম।
এখন আপাতত তিনটে, দুটো জ্বালাও না, আগে বাইরে দিয়ে রাখো। মেয়ে দেখো উল্টে শুয়ে আছে। ওর তো পুজো দেওয়া হয়ে গেছে। এবার আমি সারা বাড়িতে কিছু প্রদীপ এক্সট্রা রোমিও নিয়ে এসেছিলো, সেগুলো জ্বালিয়ে দেবো, প্লাস মোমবাতি তো জ্বালাবোই। কারণ হচ্ছে কি ডজন হিসাবে প্রদীপ বিক্রি হচ্ছিল, তাই 14টা প্রদীপ রোমিও আনেনি, তার বেশি এনেছিল। আর এখানে রোমিও সবার মানে ফটো দেখছিল প্রদীপ হাতে, তাই আমাকে বলল তুমিও একটা হাতে ফটো নিয়ে তুলে নাও। তো আমিও তাই করলাম, সুন্দর করে পোজ দিলাম অন্ধকারের মধ্যে প্রদীপ নিয়ে। कैसे करोगे इसको? गेट जो खुलবে না আবার, তাহলে আজকে বাদ দেখি গেট খোলো। ঠিক আছে, এতটাই থাকতে হবে। तुमने गलत दिया है भाई, उसका मुंह उस तरफ करो। ওই দেখো কি করছে মা। ওই দেখো চাই, এটা চাই। আরে বাহ, কত সুন্দর। আরে আমি লাগাচ্ছি, তুমি ওকে ধরো। চলো না বাবু, একটু নিচে নাবো না, একটু নিচে নাবো। না মেয়ে কাঁপছে। কাঁপছে কেন? গা ঠান্ডা, গা গরম। एक ही खत्म नहीं हुआ, इतना कहाँ डाला? अरे एक तो बेशुक्कन धरो भाई। আরে এখানে তো একটা প্রদীপ কম। ছটা কম, ছটা আনো। আমাদের মোমবাতি প্রদীপ সব জ্বালানো ডান। তোমরা দেখো আমাদের পুরো ব্যালকনিটা কেমন লাগছে দেখতে। যদিও অনেক দেরিতে ভিডিওটা দিচ্ছি, তাই দিওয়ালি তো কবেই চলে গেছে, কালী পুজো হয়ে গেছে, তারপরেও তোমাদের থেকে জানতে চাইছি, দেখে জানিও দিওয়ালির দিন মানে কালী পুজোর দিন আমাদের ব্যালকনি, আমাদের বাড়িটা কেমন দেখতে লাগছে সেটা তোমরা জানিও। পরের বছর থেকে চেষ্টা করব যে কালী পুজোর পরের দিনই যাতে ভিডিওটা দিতে পারি। আর কি বলবো, আর কিছু বলার নেই নতুন করে। দেখি তো ওলে বাবলে, চলো ভাই। এইবার দিওয়ালিতে আমি আর মিষ্টি সেম কম্বিনেশনের ড্রেস পরেছিলাম, মানে দুজনেই স্যুট পরেছিলাম আর একই কালারের বলতে গেলে। তারপর মিষ্টিকে নিয়ে আমি আর রোমিও এলাম এই বাড়িতে, যাতে মিষ্টি ঠাম্মি দাদু আর কাকাইয়ের সাথে একটু বাজি পোড়াতে পারে। মানে শুধুমাত্র ফুলঝুরি কিনেছিলাম, আর কিচ্ছু না, কারণ যেহেতু সব তো বাজি ব্যান করে দেওয়া হয়েছে, তাই ফুলঝুরিটা মানে মিথ্যা কথা বলবো না, রোমিও বেশি টাকা দিয়ে কিনে নিয়ে এসেছে যাতে মিষ্টি একটু আনন্দ করতে পারে, আর কিছুই না। কত এই দেখো ওই ফিনিশ। মালাটাও কি সুন্দর হচ্ছে না?
তারপর ওই বাড়ি থেকে বেরোনোর সময় মিষ্টি আবার গ্রাউন্ড ফ্লোরে পোগোর কাছে গেছিলো। তো পোগোর এই গাড়িটা মিষ্টির খুব পছন্দ হয়েছে, সেটা নিয়েই ও নাড়াচাড়া করছিল। ওই দে गाड़ी के नीचे से खाना निकल रहा है पीना ওইটাও বাজাচ্ছে না হবে তোমার মেয়ের গাড়ি চলা তোরা তুমি না তারপর ওই বাড়িতে সবাইকে টাটা বলে হ্যাপি দিওয়ালি শুভেচ্ছা জানিয়ে চলে এলাম আমরা প্যান্ডেলে, মানে যেখানে আমাদের কালী পুজো হয় রোহিণী মাতৃমন্দিরে। তো কালী পুজো তখন জাস্ট শুরু হচ্ছিল, আর অনেকটা রাতও হয়ে গেছিল, কিন্তু পুজো জাস্ট শুরু হচ্ছিল আর আমরাও তখনই এখানে এলাম। এই দিকটায় ঠাকুরের জন্য ভোগ রান্না হচ্ছে, আর ওই যে ঠাকুরমশাই পুজো করছেন উনি সেই কলকাতা থেকে এসেছেন, যিনি দুর্গাপুজোর সময়ও এসেছিলেন। তারপর 108টা প্রদীপ জ্বালানোর জন্য ডাকা হচ্ছিল সবাইকে। তো আমি রোমিওকে বললাম আগে তুমি ধরাও, তারপর আমি ধরাবো, কারণ মিষ্টিকে নিয়ে দুজনে একসাথে করতে পারবো না, তাই একজন একজন করে নেওয়াটাই বেটার। নিচে প্রদীপগুলো ফাঁকা ধরুন, প্রদীপগুলো জ্বালিয়ে দাও। বলছি এই যে নিচে প্রদীপগুলো ও আচ্ছা আচ্ছা দেখে पेट गरम हो गया দেখে তারপর পুজো চলাকালীনই আমরা এখানে ডিনারটাও করে নিয়েছিলাম, সবাই যারা যারা উপস্থিত ছিলেন সবাই করে নিয়েছিলেন। ডিনারে ছিল খিচুড়ি, বাঁধাকপির তরকারি, মিষ্টি, চাটনি। তো সেটা করেই আজকের মতন এই ব্লগটাও এখানেই এন্ড করলাম। দেখো চারিদিকে কত আলো কত আলো, এই দিওয়ালির সময় এই জিনিসটাই না আমার সব থেকে বেশি ভালো লাগে, জানো তো, এই চারিদিকের এই আলো ব্যাপারটা। তোমাদের কোন জিনিসটা ভালো লাগে কমেন্ট করে আমাকে জানিও, আমি চেষ্টা করব তোমাদের ভালো লাগাটা নেক্সট ইয়ার যেন আমি সেটা করতে পারি। তো চলো আজকের মতন এখানেই বিদায় জানালাম, দেখা হবে খুব শিগগিরই নতুন আরেকটা ভিডিওতে। ততদিন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের যত্ন নিও, আর আমার পাশে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই।